হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। চলে আসলাম আরও আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো এখন বাজে হচ্ছে সকাল 8:30। আজকের ব্লগটি আমি 8টা থেকে স্টার্ট করেছি, কিন্তু এখন ঘড়িতে বাজে 8:30। তো দেখতে দেখতে বেলা অনেকই হয়েছে। আর বর গিয়েছিল বাজারে, ওখান থেকে নিয়ে আসলো মাছ। তো মাছটা রান্না করব, তার আগে এখানে ভাত তুলে দিচ্ছি। বরের যাওয়ারও সময় হয়েছে। আর প্রত্যেক দিন তো বাসি কাম দিয়ে স্টার্ট করি, তো ভাবলাম যে আজকে আর কোনো বাসি কাম না, আজকে একটু রান্না বান্না দিয়েই দেখানো যাক। আর আজকেও শরীরটা অত একটা ভালো নেই, জানেন না, ঠান্ডা লেগে যাওয়া অবস্থা। আর আপনারা তো জানেনই আমার একটু এসেনফুলিয়ার দোষটাও আছে। দুদিন পর পরই না ঠান্ডার প্রবলেম দেখা দেয়। আর এই বছর একটু বেশিই দেখা দিচ্ছে, কেন কে জানে বুঝতেই পারছি না। তো এদিকে সকালবেলা উঠে দেখেন স্নানটা সেরে নিয়েছি, পুজোটাও দিয়ে পর চলে আসলাম রান্না বান্না করতে। তার মধ্যে তো যত বাসি কাম থাকে সকালে সব কিছুই সেরে নিয়েছি। কেউ উঠেছি কোন সকালে, কিন্তু বর 9টার সময় উঠে তারপরে গিয়েছিল বাজারে। বাজার থেকে আসতে আসতে এতটাই দেরি হয়েছে ওনার, তার মধ্যে আমার এদিকে রান্নাটাও হয়ে যেত, কিন্তু এই দেরি করে ফেললো বলে এখানে দেখেন রান্না বান্নার চাপ। তারপরে এখানে যাবে ডিউটি, সময়ও হয়ে গিয়েছে। আর এখন থেকে গরম পড়েছে, এখন আর টিফিনে ওটা কিছুই খেতে চাচ্ছে না। তো আজকে বলেছে ভাত করো, তো ভাত তো আমার হয়ে গিয়েছে। এখানে আবার একটু কিছু করবো ভেবেছিলাম, তা বলছে যা রান্না করেছে ওটা দাও। তো এখানে দেখেন মাছটা ভেজেছি, তার সাথে লঙ্কা ভেজে দিয়েছি, এ দিয়েই খাবে। আর কিছু করলাম না। আর সকালবেলা গরম ভাতে মাছ ভাজা, লঙ্কা ভাজা, রসুন ভাজা, আর সাথে একটু মাছের তেল দিয়ে দেবেন, দেখবেন খেতে ভালো লাগে। তো এটা আমার বরের ফেভারিট বলতে পারেন। আর সাথে একটু বেগুন ভাজা হলে আর একটু ভালো হয়, কিন্তু এখনো বেগুন ভাজার সময়ও নেই। তো যা আছে ওটা দিয়েই খেতে দিয়ে দিলাম। খেয়ে দিয়ে যাবে উনি, ওদের ডিউটি যাওয়ার সময় হয়ে গিয়েছে। আর আমাদের মতন মধ্যবর্তী ফ্যামিলিতে অত খেয়ে নেই, কোনো সময় যা দেবেন যেমন দেবেন তেমনই খেয়ে ওঠা যায়। তাই ওই আর কি, সকালবেলা কিছু না করতে পারলেও যা করেছি সেটাই আমাদের জন্য বেশি। এটা দিয়েই খেয়ে নেবে, আমাদের অত বেশি কিছু আইটেম দরকার পড়ে না। কেন কি মাঝে সাঝে দেখবেন ঘরে কিছুই থাকে না, তখনও আমরা খেয়ে নিতে পারি কিছু না কিছু দিয়ে। তারপর এখানে চলে আসলাম, দেখেন সকালের খাবার খেয়ে আসলাম এখানে বিছনাটা তুলতে। এখানে বর গিয়েছে, ধীরে সুস্থে বেডটাকেও গুছিয়ে নেব। আর এই বেডশিটটা দেখছেন, এটা আজকে না তুলে ফেলছে, অনেক দিন থেকেই পাতানো রয়েছে। তার সাথে বালিশের কাভারগুলো খুলে নিয়েছি, সব ধুয়ে নিয়ে আসবো। আর আমার ছেলেটাকে দেখেন এত দুষ্টমি করছে, আমার মুখে লাগানোরটা নিয়ে সারা মাথায় ঘষছে। তো ওর কামও করতে থাক, আমি আমার কাম করে নিই। আর সেদিন গিয়েছিলাম বাবার বাড়িতে, তো বাবার বাড়ির থেকে মা আবারও আর একটা বেডশিট দিয়েছে, তো ওটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে একেবারে যখন বিছাবো তখনই শেয়ার করে নেব। তো এই যে এই ঘরটা দেখছেন, এই ঘরটায় এই বেডশিটটা বিছাবো। তো এইগুলো আগে ভালো করে গুছিয়ে তারপরে যাব, বেডশিটটা কাটতে হবে, পিলো কভার আলাদা করতে হবে। বড় বেডশিট তো একটু টাইম লাগবে। আর ওটা ভেলভেটের, ভেবেছিলাম যে গরমের সময় একটা বিছাবো না, কিন্তু ভাবলাম যে অতটা মোটা না, হালকা পাতলা, তো ভাবলাম বিছিয়ে দেব। আর এই ঘরে অত একটা গরমও লাগে না, আমাদের ঘরে সিলিং করা রয়েছে ওর জন্যতে। তো এই যে দেখেন আগে দিয়েছিল ব্লু কালার, আর এখন এই যে এই কালারটা দিয়েছে। এটা মার জন্য এনেছিল, কিন্তু মা আগের থেকে আরও দুটো নিয়ে আসছিল, তো আমাকে দিয়ে দিল দু বেডে বিছানোর জন্য। তা ওটা তো এখনো বের করিনি। আর এটা এই যে নতুন এনে ভাবলাম যে আমার চালনার পর্দার সাথে এই বেডশিটটা মিশে যাবে, তো ওর জন্যতেই বিছিয়ে দেবো। আর দেখতে একটু ভালো দেখাচ্ছিল তাই। তার সাথে দেখবেন প্রত্যেক দিন কিছু না কিছু পরিবর্তন করবেন বেডরুমে, তাহলে দেখতে
দেখতে একটু ভালো দেখা যায়। আর চেষ্টা করি সব দিন যে বেডরুমটাকে না একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখবো, যাতে দেখতে সুন্দর দেখা যায়। ওর জন্যতেই চেষ্টা করি কিছু না কিছু আলাদা করার জন্য। তো এই যে দেখেন বেডশিটটা এমন করে পেতে দিয়েছি, ওই যে বালিশের কাভারগুলো কেটে রেখেছি ওগুলো শিলাতে বাকি, তো আগে এমন করে পেতে দিলাম। আর একটা জিনিস আনবেন, দেখবেন তো আর সইবে না, আগে কখন বিছাবো ওটাই মাথায় থাকে। তো এই যে এমন করে বিছিয়ে দিয়েছি। তো বর যে মাছগুলো নিয়ে আসছিল সকালে সেগুলো তো সব কিছু ভেজে রেখেছি, তো ওই তেলেই ভাবছি তরকারিটাও রান্না করে ফেলবো। মাছের তেল ফেলবো না, ওই তেলেই রান্না করব। তো এই যে দেখেন লাউটা কেটে নিয়ে আনছি, আর সকালবেলা না সাথে কতগুলো তরকারিও নিয়ে আসছিল, তো ওগুলো রাখতে বাকি, ফ্রিজে রেখে দেবো। আর এখন তো গরম পড়েছে, বাইরে রাখার মতন অবস্থাও নেই। তো সব কিছু আগে করব, কিন্তু তার আগে রান্নাটা তুলে দেবো। তো এখানে জিরে ফোড়ন সাথে একটু রসুন দিয়ে দিয়েছি, আর লাউতে একটু রসুন দিলে ভালো লাগে, আমরা তো এমন করে রান্না করি। তো এই যে দেখেন একটু ঢেকে দিলাম। ওই লাউটা এখন এই যে রোদের লাউ তো, ওর তো একটা না গোল ছিল না, শক্ত হয়েছিল, তো একটু ঢেকে ঢেকেই রান্না করতে হয়েছে। সাথে দিয়ে দিলাম একটু হলদি, লবণ আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে তরকারি এমন ভাবেই আমরা রান্না করি, বেশি তেল মশলা অত একটা দিই না, কেন কি অত একটা তেল মশলা পরের এমনিতে খেতে চায় না। তারপরে আমাদের বাড়ি আগের থেকেই খাওয়া চলে না তেল মশলা অত একটা, খালি মাছ মাংস হলে ডিম হলে তখনই হয়। তো সাথে আবার কতগুলো আলুও কেটে দিলাম। তো এগুলো হতে থাকে, একটু ঢাকা দিয়ে রেখে দিই। আর কি কি নিয়ে আসছে চলেন দেখি। তো এই যে দেখেন সকালবেলা নিয়ে আসছিল বেগুন, তার সাথে কাঁচা লঙ্কা, টমেটো আর কতগুলো পটল নিয়ে আসছিল। তো এই নিয়ে আসছিল বাজার, অল্প একটু নিয়ে আসছিল, আবার সামনে বাজারও রয়েছে। আর বাড়িতে ছিলাম না, আর খাওয়ার জন্য কিছু ছিল না বলেই এসব নিয়ে আসছে। তো এগুলো সমস্ত কিছু জায়গায় রেখে দেব। আর আমরা তো প্রত্যেক দিনই সংসারের কামগুলো করি, কিন্তু গুছিয়ে কজন করে বলুন। তাই ওর জন্য তো সব দিন চেষ্টা করি কামগুলো যখনেরটা তখনই গুছিয়ে গাছিয়ে করার জন্য, যাতে পরে আমারই অসুবিধা না হোক। তো ওই আর কি যখনেরটা তখনই করার চেষ্টা করি, রেখে দিলে তো বেড়ে যায় কাম। ওর জন্য তো একটু কষ্ট হলেও কাম সময় মতনই সেরে ফেলি। কাম করতে কষ্ট বলে ওই বাচ্চাটা রয়েছে, ওকে নিয়েই একটু সমস্যা হয় মাঝে সাঝে, ওর জন্য একটু লেট হয়ে যায় আর কি সব কিছু করতে, না হলে কোনোই কষ্ট নেই। নিজের ঘরের কাম করবো, ওতে আবার কিসের কষ্ট বলুন। আর যত সুন্দর ফুলে করবেন তত দেখতেও ভালো লাগবে। আর আমার কাছে সংসারের কামগুলো করা একটা নেশা বলতে পারেন, যে কি আমি এত সুন্দর ফুলে এই নেশার কারণেই করতে পারি। যে সময় টাইম পাই সেই সময় ভাবি যে কখনো কামগুলো কমপ্লিট করব, বা কোনো কাম ফেলে রাখবো না। সবসময় একটা মাথায় আলাদা চিন্তা থাকে যে সবসময় ঘর বাড়ি পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে রাখবো, কোনো কাম ছেড়ে দেব না। আর ওই ফেলে রাখলে তো ফেলেই থাকবে ওরকম। আর আপনি কাম না করলে কেউ আপনাকে করাতেও পারবে না। কামের প্রতি একটা ভালোবাসা থাকা দরকার, একটা নেশা থাকা দরকার, তাহলেই কামগুলো করতে পারবেন মন দিয়ে। তো ওটাই আর কি। তো এটা তো আমার প্রত্যেক দিনেরই একটা নেশা। আর আপনারা যারা দেখছেন আমাকে, আপনারা তো জানেন আমি কামের প্রতি কেমন আমার নেশা রয়েছে, তো বুঝতেই তো পারছেন আপনারা। তো এই আর কি, এদিকে কথা বলতে বলতে আমার রান্না বান্না কমপ্লিট, সাথে গ্যাসটাকেও পুছে নিয়েছি। যখন ওটা তখনই করে রাখা ভালো, ফেলে রাখলে থেকে যাবে, ওর জন্য তো গ্যাসটাকেও পুছে নিয়েছি। তো চলেন রান্না বান্না আমার কমপ্লিট দুপুরের। আর এই যে চলে আসলাম, সেই জামা কাপড়গুলো সব কিছু ধুয়ে দিয়েছি, সকাল একবার ধুয়েছি, সেগুলো বাইরে নেড়ে দিয়ে এসছি। এখন আবার এগুলো ভিতরে দিচ্ছি। কেন বলুন তো, ওগুলো এখন তুলে নিয়ে আসবো, তো ভাবলাম এত রোদ আর বাইরে দিলে কোনো লাভ নেই, একটু পরে আবার শুকিয়ে যাবে সব কিছু, তো এখান থেকেই দিয়ে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, দেখেন এখন বাজে হচ্ছে বিকাল 4টে। তো এখন সে সময় দিয়েছিলাম জামা কাপড়গুলো বাইরে, আর এই যে দেখেন কেমন মেঘ করেছে, তো শুকিয়ে গিয়েছে, ওগুলো সব তুলে নিয়ে আসবো। তো ভাবলাম এখনো 1 ঘন্টা সময় রয়েছে, বাইরে থাকতে থাক। তার মধ্যে এদিকে অল্প কটা বাসন ছিল দুপুরের, ওগুলো মেজে নিচ্ছি। আর দুপুরের বাসনটা আমি সঙ্গে সঙ্গে মাজতে পারি না, আমি সব দিন বিকালেই মাজি। কেন বলুন তো, বেসিন নেই, তারপরে সেই তো মাজতে হবে, সব নিয়ে আসে বাথরুমে। তো ওই ছেলেটা ঘুমালে তখনই মেজে ফেলি, না ও চলে আসে বাথরুমে। আর বেসিন থাকলে উপরে দাঁড়িয়ে মেজে নিলে ও দেখতেও পারতো না, আরও কিছু ফেলতে পারতো না ওর জন্যতে।
তো এদিকে বাসন কটা মাজার সাথে সাথে বাথরুমটাও পরিষ্কার করে রেখে যাব। এখনই সন্ধ্যা হয়ে যাবে, তো আর কোনো কাম নেই বাথরুমে। আর বাথরুমে জল জল থাকলে ওটা আবার পায়ে পায়ে সব ঘরে যাবে। ওর জন্য তো ভাবলাম যে বাথরুমটা পুরো পরিষ্কার করে তারপরে যাব, ওর মধ্যে শুকিয়ে যাবে। তো এদিকে আমার সমস্ত কাম কাজ তো সেরে চলে আসলাম। দেখেন এদিকে জামা কাপড়ের ঢিপ ছিল বাবার বাড়ির থেকে এসে, আর ওগুলো ধোয়া হয়েছিল, তো সব এখনই নেড়ে দেবো। এই সমস্ত জামা কাপড় বাইরে ছিল, তখন আর বাইরে ওগুলো দিতে পারিনি, তো এগুলো সব তুলে নিয়ে আসছিলাম। তো সব আবার জায়গায় রেখে দিচ্ছি। আর দেখবেন কামগুলো করবেন সুন্দর ফুলে, করলে কাম করতে বেশি সময় লাগে না। কামের প্রতি একটা ভালোবাসা রাখবেন, দেখবেন তার সাথে ভালোবাসার সাথে সাথে কামের প্রতি একটু আগ্রহ থাকা দরকার, যে এই কামটা আপনি করবেন কি করবেন না, তাহলেই সব কিছু করতে পারবেন। আগ্রহ জিনিসটা এমন একটা জিনিস যে আপনার মধ্যে না থাকলে কেউ আপনাকে করাতে পারবে না। তো এই আর কি, কাম যদি আমরা চাই রেখে দিতে পারি, আমরা চাইলে সাথ করেও নিতে পারি। তো আমরা সব দিন চেষ্টা করি যে কামগুলো কখনোই সময় মতন কমপ্লিট করব। রেখে দিলে বাচ্চা কাচ্চা সংসার, বুঝতে তো পারছেন, সেই কামটা আবার বেড়ে যাবে। প্রত্যেক দিন আমি এইভাবেই আমার এই ছোট্ট ঘরটাকে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। তো আজকের আমার এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন বা আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, আর সাথে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। তারপর চলে আসলাম, দেখেন এখানে সেই বেডশিটটা কেটেছিলাম ওই বেড কাভারের থেকে, তো ওইগুলো এখানে পিলো কাভার করে নিচ্ছি, আর এর জন্য একটু সময় লাগবে। তো ভিডিওটা কেমন লেগেছে বলবেন। আর তার সাথে আমি আমার ছোট্ট ঘরটাকে যে ফুলে গুছিয়ে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো কমেন্ট করে বলবেন কেমন লেগেছে আজকের ভিডিওটা। আশা করছি ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা আমি আর বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আমার আরেকটি নতুন ব্লগের সাথে। তো আজকের মতন সবাইকে টাটা।